আপনি কেমন আছেন? ভালো আছেন। আজকের এই ছবিটা কি একা করছেন? আচ্ছা, কেন করছেন? প্রতিযোগিতার জন্য? আচ্ছা, দেখি একটু সবাইকে দেখান তো কাজটা। বন্ধুরা, আমাদের আয়ান বাবু ক্লাস 1 এ পড়ে। আমাদের একজন প্রিয় স্টুডেন্ট, কারণ সে খুব শান্ত স্বভাবের এবং ধীর মস্তিষ্কের বটে। সেক্ষেত্রে তার একটু প্রবলেম আছে, কারণ ছোট এক কথা যারা ধীর মস্তিষ্ক মানে সে চঞ্চল কম। তো সে ছবি ভালো আঁকে, কিন্তু একটু ছোট ভাবে ছবিটা আঁকে। তো আয়ান, আমরা ভালো হতে গেলে অন্যর সাথে আমরা যখন কম্পিটিশনে যোগদান করব, অন্যের সাথে যখন পরীক্ষা হবে, ও ভালো পারে না আমি ভালো পারি, সাকিব ভালো পারে না তুমি ভালো পারো। এখন এক্ষেত্রে কিন্তু সাকিব ভালো পারছে। কেন ভালো পারছে? সাকিব একে টেকে চুপ করে বসে আছে, আর তুমি কি এখনো কাজ শেষ হয়েছে? কাজ শেষ হয় না, তার মানে তুমি কিন্তু পিছিয়ে আছো। তো এখন আমরা আমাদের শিক্ষার্থীদের আসলে পরিবারের সাপোর্ট না পেলে আসলে শিক্ষা দেওয়া যায় না। যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সিলেবাসের বিষয়গুলি শিখবে, তারা কখনো ক্রিয়েটিভিটি হবে না এবং এই ড্রয়িং শিখে কোনো লাভ নেই। হয়তোবা স্কুলে একটা মার্ক আসবে, কিন্তু ড্রয়িং শিখে শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য ড্রয়িং শিখতে হয় শিক্ষার্থীর ভিতরে আলাদা একটি পাওয়ার তৈরির জন্য। যেমন যে পাওয়ারটা শিক্ষার্থীকে নিত্য নতুন কিছু করার সৃষ্টি, মানে আজকে এই গ্রাম বাংলা ছবি আঁকবে, কালকে সে একটা সুন্দর করে একটি মুখোশ তৈরি করবে একটি দেয়াল লিখনের জন্য। এভাবে কিন্তু নিত্য নতুন ভাবে সে বিষয় তৈরি করা শিখবে। এবং অনেক সময় কার্টুন করে, কার্টুনের সিরিজ করে, কার্টুন এই করছে বা এই করছে পর্যায়ক্রমে, মানে এগুলা কি যে কোনো ভাবে আপনার পড়াশোনা করে সে বড় হয়ে উঠতে উঠতে সে যে কোনো ডিসিশন নিয়ে একটা ভালো কিছু করতে পারবে। একটা কিছু সৃষ্টি করতে গেলেও, একটা রোবট তৈরি করতে গেলেও, যখন একজন কুয়েটে আমরা জানি সবাই যে সেখান থেকে রোবট তৈরি হয় বা নিত্য নতুন কিছু আপনার গবেষণা করে তৈরি করে। তো সেই ধরনের গবেষণা করে তৈরি করতে গেলে কিন্তু একদিনে বা 4 বছরে কিন্তু এটা সম্ভব না। যে শিশু ছোটবেলা থেকে অন্যরকম চিন্তা ভাবনা করে, সে শিশু বড় হতে হতে সেই স্বপ্নটা তার মধ্যে বিরাজ করে, সেই স্বপ্নটাই লালিত স্বপ্নটাই একসময় বাস্তবে পরিণত হয়। দেখবেন অনেক আমরা প্ল্যাটফর্মে দেখতে পাই প্লেন তৈরি করে আকাশে উড়াচ্ছে, তাই ওই শিক্ষার্থী কিন্তু বড় হলে একটা বাস্তব প্লেন তৈরি করে কিন্তু সে এক সময় আপনার সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা আয়ানের সাথে কথা বলবো। আয়ান, এই যে ছবিটা আঁকছেন, এই সময় কি আপনার বাবা মা বা বোন অন্য কেউ সহযোগিতা করছে? কি করছে যে তারা বলছে যে এখানে একটু এইভাবে হবে, স্যারের ছবিটা আপনার ভালো করে দেখেন, এগুলো তো আপনাকে তো এঁকে দেয় নাকি? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আপনারাই বলবেন এই ছবিটা 1 এ পড়া শিক্ষার্থী যদি অঙ্কন করে থাকে এটি কেমন হয়েছে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ছবিটি কেমন এঁকেছে। এখন আসেন আমাদের সাকিবের কাছে প্রশ্ন। সাকিব, তোমারই বন্ধু মানুষ বা ছোট ভাই, তোমার তো ছোট ভাই, তুমি কোন ক্লাসে পড়ো? 3 তে। আর উপরে কে সে? 1 এ। তাহলে তোমার ছোট ভাই। এখন ছোট ভাই আমার বন্ধু, আমরা যখন সবাই বন্ধু একসাথে পড়ি, আমিও কিন্তু তোমাদের বন্ধু, তাই না? আমরা কিন্তু বন্ধুর মতোই কিন্তু সব সময় কি করি, আপনাদের সাথে কথা বলি, তাই না? এখন এই যে আয়ারের ছবিটা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে? পুরস্কার পাবে তো? ও পহেলা বৈশাখের সময় আপনার কিসের কি একে ক্লাস হয়েছে স্কুলে জোড়াঘাটন থেকে? একটু জোরে বলো। পাখা। বন্ধুরা শুনলেন, খুলনার স্বনামধন্য স্কুল জোড়াঘাটন স্কুল, সেখানে 1400 প্লাস স্টুডেন্ট নিয়ে পরিচালনা করেন। সেখানে আমাদের শিক্ষার্থী পাখা, হাত পাখা এঁকে প্রথম স্থান অধিকার করেছে। আমরা তার মঙ্গল কামনা করছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। এবারেও আবার একটা প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার জন্য মূলত এই ছবিটা। তো আপনারা সবাই আমাকে আয়ান বাবুর জন্য শুভকামনা করবেন এবং তুমি ছবিটা কমপ্লিট করো। আমার জন্য গিফট আছে? আরে বাবা, আমার জন্য কি গিফট নিয়ে আসছো বাবা?
আরে বাবা রে বাবা রে, খুব সুন্দর, চমৎকার। নাও নাও নাও, এদিকে আসো। আচ্ছা, ওখানে বসেই নাও। বন্ধুরা, আসলে এইটাই একজন শিক্ষক বা একজন শিল্পীর কাছে বড় প্রাপ্তি। আমরা দেখেছি ৩/৭, আজকে কয় তারিখ? আজকে ৫ তারিখ। তার মানে আপনি ২ দিন আগে এঁকেছেন। ২ দিন আগে বাসায় বসে এই ছবিটা আমার, দেখেন আমি হ্যাট করি, আপনারা সবাই জানেন। এই হ্যাট করা অবস্থায় কিন্তু আমার একটি টি-শার্ট গায়ে আছে এবং সে হ্যাট করা অবস্থায় আমাকে এঁকেছে। এই আমার বুড়োগুলো একটু কালো করে দিলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে বুড়ো তো কালো থাকে, চোখের মনিটা কি থাকে? কালো থাকে। তাহলে এই দুটা করলে আরো বেশি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি করার সুযোগ দিচ্ছি আপনাকে, করেন। আপনাকে কি আয়ান, আমরা ছবি আঁকা দেখবো এবং কথা বলছি আমাদের আয়ান বাবুর সাথে। আপনার এটা কি মামুনি বা অন্য কেউ আঁকতে বলছে? তাহলে এটা কেন আঁকলেন? আমাকে দেবেন, আমাকে দেবেন, আমি তো আপনাকে কিছুই দিতে পারি না। তাই আমাকে এত সুন্দর, দেখেন এবার ছবিটা আরো সুন্দর হলো। আমাকে এত সুন্দর ছবিটা কেন দিয়েছেন? এমনি কেন আপনার কাছে মনে হলো কেন যে আমি স্যারকে এঁকে এটা দিব? আমি খুশি হব তাই। আমি আমি জীবন ধন্য যে আপনাদের মতো ছোট ছোট বাবুদের পেয়ে। তো বন্ধুরা দেখছেন যে আমি খুশি হব, তাই একজন শিশু মনেও চিন্তা ভাবনা, এই 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 হলো ড্রয়িং শেখার সার্থকতা। আমি মনে করবো তার পিতামাতাকে ধন্যবাদ জানাবো তাকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য, এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়ান বাবুর জন্য শুভকামনা করছি যে আমাকে খুশি করার জন্য, মানে এই যে অন্যকে খুশি করা যায় ছবি আঁকা দিয়ে এবং একটা ছবি এঁকে দিয়ে তাকে, তার টিচারকে খুশি করবে, এটা জীবনে একটা বড় পাওয়া আমি মনে করি। বাট এই শিক্ষার্থী একসময় কিন্তু অনেক বড় হবে, অনেক বড় হবে, কারণ তার চিন্তা ভাবনা, তার চেতনা দেখেন এখনই কতটা ডেভেলপ, কতটা মানে ধীর মস্তিষ্কের বলছি, মানে একটু ছোট তার জন্য, কিন্তু তারপরেও দেখেন আপনার কত সুন্দর তার চিন্তা ভাবনা, যে শিক্ষক আমি, তাকে আমি প্রত্যেকদিন ছবি এঁকে দিই, কিন্তু আমাকেও সে খুশি করতে চায় আমার ছবি এঁকে দিয়ে। তা আমাকে তো একটা গ্রাম বাংলার ছবি দিতে পারতো বা অন্য কিছু দিতে পারতো, আমাকে আমার ছবি দিয়েছেন কেন? বেশি খুশি হবো তাই? আর আমাকে কি আপনার খুব ভালো লাগে? আপনি কি মিস করেন আমাকে? এইদিকে সামনে থেকে কথা বলেন। হ্যাঁ, কেন মিস করেন? আমি তো আপনাকে বকা দিই না, মারি কখনো? কাউকে মারছি কখনো? হ্যাঁ, কারণ মারলে পরে কি স্যারের সাথে বন্ধুত্বটা থাকে না, থাকে? আর মারবো কেন? আমরা তো এখানে শিখতে আসি, ছবি আঁকা শিখতে আসি। আর আমরা ভালো ছবি আঁকলে তো স্যার এমনি খুশি হবে, ঠিক না? তো স্যারকে খুশি করব, মা বাবাকে খুশি করব। তারা সবাই আপনারা আমাদের বাবু সোনার জন্য আশীর্বাদ করবেন। আমি একটু বাবু সোনাকে কোলে নিই। হ্যাঁ, ছবিটাকে ধরেন সবাই। আমাদের ছোট্ট বাবু সোনাকে আজকে কোলে নিয়েছি। এমন দিন আসছে যে আজ থেকে ২ বছর পরে ইচ্ছা করলেও আমি তাকে এই যে উঠিয়ে কোলে নিতে পারবো না। তো কতটুকু, কত ছোট, কত ভালোবাসা, কত আদর স্নেহ এখন পাচ্ছে, আর ২ বছর পরে কেউ তাকে কোলে নিবে না, তাই না? অনেক লক্ষ্মী, কিন্তু অনেক লক্ষ্মী বাবু। আর একজন বাবুদের আসলে আদর্শ শিক্ষা পরিবার থেকে, আমি মনে করি পিতামাতাই তার প্রথম গুরু, এবং আমরা সবাই সেটি মেনে আসছি। তো পরিবার থেকে সে আদর্শ শিক্ষা পেয়ে কিন্তু বড় হয়ে উঠছে। তো আমরা আবারও আয়ান বাবুর জন্য আশীর্বাদ করছি। আপনারাও সবাই আয়ান বাবুর জন্য শুভকামনা করবেন। এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজকে ৫ জুলাই ২০২৫ এই ভিডিওটা ধারণ করলাম। হয়তো এক সময় আমি থাকবো না, আমার এই ভিডিওর মাধ্যমে আমি বেঁচে থাকবো আমার প্রিয় মানুষদের কাছে, আমার যাদের নিয়ে স্বপ্ন দেখি, আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে। তো আয়ন বাবু, তুমি অনেক বড় হও, তোমার জন্য আশীর্বাদ করছি। তো আপনারা সবাই শুভকামনা করবেন, সবাই ভালো থাকবেন, সকলকে নমস্কার।